সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের দমনে অভিনব উদ্যোগ নিয়েছে সরকার। দেশজুড়ে চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা তৈরি করতে পুলিশকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্দিষ্ট সময়ের মধ্যে এসব অপরাধীকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা। গেল শনিবার বিকেলে চাঁদা না দেওয়ায় হামলার শিকার চিকিৎসক আসাদুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সারা দেশে চাঁদাবাজদের তালিকা তৈরি হচ্ছে। শুধু চাঁদাবাজদের নয়, এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে। সংঘবদ্ধ অপরাধের ক্ষেত্রে বড় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাফিয়া চক্রের সঙ্গে প্রশাসনের একটি অংশের যোগাযোগের অভিযোগ রয়েছে। ফলে অনেক সময় বড় অপরাধে পুঁচকে ক্যাডাররা গ্রেপ্তার হলেও আড়ালে থেকে যায় মূল হোতারা। এবার সেই জায়গাতেই চাপ তৈরি করতে চায় সরকার। নির্দিষ্ট সময়ের মধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে না পারলে শাস্তির মুখে পড়তে হবে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও। এতে পুলিশের অভিযান আরও কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে দীর্ঘমেয়াদী এই পরিকল্পনার মাধ্যমে অপরাধী চক্রের শিকড় পর্যন্ত পৌঁছানোর প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে আগামী 1 থেকে 2 মাসের মধ্যেই বড় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাফিয়া চক্রের বিরুদ্ধে শুরু হতে পারে বিশেষ অভিযান। বর্ষা বিশ্বাস, NPB।